জিলকদ মাস। জিলকদ আরবি বছরের 11তম মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাসগুলোকে হারাম করে দিয়েছেন এর ভিতরে অন্যতম হচ্ছে জিলকদ মাস। এই মাসের অনেক অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসকে অত্যন্ত মহান মাস বলেছেন এবং তিনি উম্মতদেরকেও বলেছেন তোমরা এ মাসকে সম্মান করবে এবং তিনি কিন্তু নির্দেশও প্রদান করেছেন। আর এই মাসে ইবাদত বন্দিগি নিয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বহু হাদিস কিন্তু আমরা পেয়েছি। এই জিলকদ মাস হচ্ছে হজের শুরুর মাস, প্রথম মাস। আল্লাহ পাক 4টা মাসকে হারাম করে দিয়েছেন না, যেমন যুদ্ধ বিগ্রহ, ঝগড়াঝাটি, খারাপ কথা এবং বেআমলি থেকে বেঁচে থাকার জন্য 4টা মাসকে হারাম করে দিয়েছেন। এর ভিতরে এই প্রবেশ মুখ হলো জিলকদ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাদিস শরীফে উল্লেখ করেছেন আকরিমু জিলকাদা ফাইন্নাহু আউয়ালু মিন শুহুরিল হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা জিলকদ মাসকে সম্মানিত মনে করবে, কেননা এ মাস সব হতে সম্মানিত এবং এ মাস এই পবিত্র মাসসমূহে প্রবেশকারী বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও বলেছেন তোমরা এই জিলকদ মাসকে তোমরা গনিমতের মাস মনে করবে। যে ব্যক্তি এ মাসে ইবাদত বন্দি করবে 1000 বছরের ইবাদত থেকেও উৎকৃষ্ট। এবং এটা কিন্তু আমরা ইবাদত বন্দির কথা বলেছি, ইবাদত বন্দির ক্ষেত্রে আমরা নামাজের কথা যদি আরও বলি, হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি প্রথম রাতে জিলকদ মাসের প্রথম রাতে 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 20 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে লাল ইয়াকুতের বাড়ি বানিয়ে দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। এবং তাকে জৌহরের সিংহাসন দিবেন। প্রত্যেকটা জৌহরের সিংহাসনে একজন করে হুর বসা থাকবে আর হুরদের কপাল এত সুন্দর থাকবে সূর্যের চেয়েও অধিক আলোক উজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আরেকটা হাদিস পাই নামাজের বিষয়ে। জিলকদ মাসের প্রত্যেক রাতে 2 রাকাত নফল নামাজ আদায় করলে, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে পাঠ করলে তার আমল নামায় একজন শহীদের সওয়াব এবং একজন হজকারীর সমান সমান সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। নামাজের বিষয়ে আরেকটা হাদিস উল্লেখ না করলে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জিলকদ মাসে শুক্রবার 4 রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 25 বার পাঠ করে আল্লাহ তাকে একটি হজ ও উমরার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বৃহস্পতিবারেও একটি আমলের কথা এসেছে জিলকদ মাসে। যে ব্যক্তি বৃহস্পতিবারে 117 রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 10 বার পাঠ করবে সে ব্যক্তি অগণিত সওয়াব পাবে। আমরা কিন্তু নামাজের বিষয়ে এতক্ষণ জানলাম। এবারে আসুন আমরা রোজার বিষয়ে আমরা একটু জেনে নেই। রোজার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি যিলকাদাহ কাতাবাল্লাহু লাহু বিকুল্লি সাআতিন মিনহু সাওয়াবাল হজ্জি ইলা আখিরিল হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জিলকদ মাসে একদিন রোজা রাখে আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেক ঘন্টায় একটি কবুল হজের সওয়াব লিখেন। এ মাসে রোজাদারের জন্য প্রত্যেক নিঃশ্বাসে একটি গোলাম আজাদ করে দেওয়ার সওয়াব প্রদান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই জিলকদ মাসে রোজা রাখার অন্যতম ফজিলত কিন্তু রয়েছে। যেমন রোজা আপনি রাখতে পারেন প্রত্যেক সোমবারে, আর সোমবারের রোজা সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলকদ মাসে সোমবারের রোজা 1000 বছরের ইবাদতের চেয়ে উৎকৃষ্ট। আর তাছাড়া সোমবারের রোজা কিন্তু অনেক উত্তম বলেছেন, রোজা রাখা সুন্নাত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিহি উলিদতু, আমি এই দিন জন্মগ্রহণ করেছি এজন্য আমি সোমবারের রোজা রাখি। সুবহানাল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার অনেক ফজিলত রয়েছে এবং আপনারা এই মাসে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন। সাথে সাথে আইয়ামে বীজের রোজা যেমন 13, 14, 15 এই 3টি রোজা রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের সওয়াব আমাদের আমল নামায় ইনশাল্লাহ লিখে দিবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও আমলগুলো বেশি বেশি বাড়িয়ে করবেন। এই জিলকদ মাসে আমলগুলো বেশি বেশি বাড়িয়ে করবেন, কেননা এই মাস থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, আমিন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।